চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশের আত্মপ্রকাশ হয়েছে। দলটির মহাসচিব সাবেক বিএনপি নেতা শওকত মাহমুদ। দেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় দলটি। গত ৮ মাসে প্রায় ২ ডজন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে। ১৭ এপ্রিল রাজধানীর হোটেল শেরাটন। বিতর্কিত এমএলএম কোম্পানি ডেস্টিনির এমডি রফিকুল আমিন ঘোষণা দেন নতুন রাজনৈতিক দলের নাম আম জনতা পার্টি। যদিও আম জনতা পার্টি ও আম জনতার দল নামে আরও ২টি রাজনৈতিক দল আছে। এর ৮ দিন পরই আরও একটি নতুন রাজনৈতিক দল, নাম জনতা পার্টি বাংলাদেশ। রাজধানীর একটি 5 স্টার হোটেলে দলের ঘোষণাপত্র পাঠ করেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ। তুলনামূলক ছোট দলগুলোকে জাতীয় সত্তা বা নির্বাচনী বন্ধনের নামে হজম করার খেলায় নেমেছে। আর ওই সব ছোট দল সংসদে আসন প্রাপ্তির লোভে তাদের আদর্শ সক্রিয়তা বিসর্জন দিয়ে ফেলেছে। এক নেতা সর্বশ্রেষ্ঠ দল জনগণের প্রতি আর দায়বদ্ধ নেই। ভবিষ্যতে নির্বাচিত সরকারের হাতে সংস্কারের দায়িত্ব ছেড়ে দেওয়া মানে আত্মহনন এবং জনগণকে আশা হতে পারে। সংস্কারের মাধ্যমে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে নতুন রাষ্ট্রীয় বন্দোবস্ত সাব্যস্ত করা জরুরি। বিএনপির সাবেক নেতা ও কয়েকজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আছেন এই দলে। স্লোগান গড়ব মোরা ইনসাফের বাংলাদেশ। ৩২ বছর আমি নিরাপদ সড়কের আন্দোলন করেছি। এই ৩২ বছরে যে কয়টা সরকারকে আমি পেয়েছি, সেই সরকারের কোন রকমের সাহায্য সহযোগিতা পাইনি। এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে আমি আপনাদের জন্য, এই দেশের জন্য সততার সঙ্গে আমি কাজ করতে চাই। জুলাই বিপ্লবের পর রাজনৈতিক দল গঠনের হিড়িক পড়েছে। প্রতি মাসেই আসছে কয়েকটি দল। গত ১ মাসে নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন পড়েছে ৫০টির বেশি। আমরা নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করব। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।